আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সহ সাধারণ জনগণের নিশ্ছিদ্র নিরাপত্তায় সর্বদা সজাগ রয়েছে সবুজবাগ থানা পুলিশ এবং চুরি ছিনতাই প্রতিরোধে নিয়মিত টহল জোরদার রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন আলী। ২২ সেপ্টেম্বর সোমবার এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়গুলি জানিয়েছেন। তিনি আরও জানান, ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে পুলিশ এখন আরও শক্তিশালী এবং আগের তুলনায় পুলিশের মনোবল অনেক গুণ বেড়ে গেছে। সবুজবাগ থানা এলাকার জনগণের নিশ্ছিদ্র নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে পুলিশ। আমরা সম্প্রতি নিয়মিত অভিযান পরিচালনা করে ১২০টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২ আসামি মোহাম্মদ জাফরুল্লাহ ও মোসাম্মদ রফিকা তানজিম গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। চলতি মাসের বিভিন্ন সময় ২ জন আসামি, একজন হলো জাফর, আরেকজন হলো তার স্ত্রী রফিকা। ২ জনের নামে বিভিন্ন সময় ১২০টি কোর্ট থেকে ওয়ারেন্ট আসে। ওয়ারেন্ট আসার পরে আমরা এই ওয়ারেন্টগুলো এক্সিকিউট করার জন্য আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলি। মোবাইল প্রযুক্তির মাধ্যমে আমরা শনাক্ত করি যে আসামি ২ জন উত্তরায় আছে। অতঃপর উত্তরা পশ্চিম থানার সহযোগিতায় জাফর এবং তার স্ত্রী রফিকাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি। তাদের বিরুদ্ধে ১২০টি ওয়ারেন্ট মুলতবি ছিল এবং আসামিদেরকে ওই ওয়ারেন্টগুলো গত ২০ তারিখে বিজ্ঞ আদালতে আমরা সুপর্দ করি। কোর্ট মামলা সবগুলো ১২০টা। ৫ই আগস্টের পরে আমি ২৫ আগস্ট এখানে জয়েন করি। জয়েন করার পর আমাদের যে পুলিশের প্রথম দিকে যে মনোবল কিছুটা দুর্বল ছিল, সেটা আস্তে আস্তে আমরা কাটিয়ে উঠেছি। এখন পুলিশ আমরা সহযোগিতা পুরোদমে কাজ করতেছি। আমাদের সিনিয়র অফিসার, বিশেষ করে ডিএমপি কমিশনার মহোদয় আমাদের সার্বক্ষণিক বিভিন্ন লজিস্টিক এবং লিগাল সব ধরনের সহযোগিতা করতেছে। আমরা এখন যে কোনো অপারেশন, যে কোনো কাজ করতে আমরা সক্ষম এবং আগের তুলনায় আমরা অধিক মনোবল নিয়ে, স্পৃহা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সবুজবাগ থানা এলাকায় ৮টি পূজা মণ্ডপ আছে। গত বছর ছিল ৭টি, এবছর ৮টি। তো পূজা মণ্ডপগুলোকে আমরা নিয়মিত খোঁজখবর রাখতেছি। পূজা মণ্ডপের কোনো থ্রেট আমরা দেখতেছি না। গত বছর আমরা সফল ভাবে এবং এলাকার হিন্দু ধর্মাবলম্বী লোকেরা শান্তিপূর্ণভাবে স্বচ্ছন্দ পুজো উদযাপিত হয়েছে এবং এই বছরও তারা যেন সুষ্ঠুভাবে পূজা উদযাপন করতে পারে আমরা সার্বক্ষণিক আমরা কাজ করে যাচ্ছি, পরিশ্রম করে যাচ্ছি এবং আমাদের সিনিয়র অফিসাররা বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা দিচ্ছে, সেইগুলো পালনে আমরা তৎপর আছি। চুরি ছিনতাই যেটা বললাম যে তুলনামূলক ভৌগোলিক অবস্থানগত দিক থেকে সবুজবাগ থানা এলাকায় চুরি, ছিনতাই বা মাদক কিছুটা কম আছে। তারপর একবারে যে নাই তা না, সেটা আমরা নির্মূলে কাজ করে যাচ্ছি। এগুলো হলো যে কোনো চুরি ছিনতাই যেন না হয়, সেই জন্য আমরা অ্যাক্টিভ কাজ করতেছি। যেমন যারা পেশাদার চোর, তাদের আমরা গতিবিধি নজরদারিতে রাখতেছি। যারা ছিনতাই করে তাদের থেকে আমরা খোঁজখবর রাখতেছি। তো আমরা মোটামুটি সম্পূর্ণ নির্মূল করতে না পারলেও নিয়ন্ত্রণে আছে। এগুলো চুরি, ছিনতাই বা মাদক নিয়ন্ত্রণে আছে। জনগণের সহযোগিতা চাচ্ছি। যে কোনো চোর বা ছিনতাইকারী বা মাদক ব্যবসায়ী সম্পর্কে কোনো তথ্য থাকলে আমাদের সেই তথ্য দিয়ে যেন আমাদের সহযোগিতা করে। ১ বছরের পরিসংখ্যান দেখতে হবে। আমাদের যে অবস্থান আছে, সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা নীতি অবলম্বন করি। যে কোনো মাদক ব্যবসায়ীদের কাছ থেকে আমরা অপারেশনে অ্যাক্টিভ থাকি। এগুলো যেখানে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা কন্টিনিউয়াসলি আমাদের কার্যক্রম চলতেছে।